আজকের এই মহতী অনুষ্ঠানে এমন কিছু কৃতিমান ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যারা শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলার বিভিন্ন শাখায় অবদান রেখে নিজ গুণে সমাদৃত হয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতেই এই কৃতিমানদের জানাই আন্তরিক অভিনন্দন। অভিনয়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ফরিদা আক্তার ববিতাকে এবছরের 21শে পদকে ভূষিত করা হলো। চারুকলায় অসামান্য অবদান ও শিল্প বিষয়ে গবেষণাধর্মী কাজের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সত্তারকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হয়েছে। স্থাপত্যে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ মেইনা তাবাসসুমকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। সঙ্গীতে জীবনব্যাপী ভূমিকার জন্য আইয়ুব বাচ্চুকে এবছরের 21শে পদক মরণোত্তর ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার সহধর্মিণী ফেরদৌস আক্তার চন্দনাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম বাংলাদেশি রক ব্যান্ড হিসেবে এবারের 21শে পদক অর্জন করল ব্যান্ড ওয়ারফেস। নাচকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যক্তির আত্মিক প্রশান্তি এবং উৎকর্ষ সাধনে এক অনন্য ভূমিকা রাখায় অর্থী আহমেদকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। সুদীর্ঘকাল পালা গান পরিবেশনা ও চর্চার মাধ্যমে এই ঐতিহ্যবাহী শিল্প মাধ্যমকে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সাথে উপস্থাপন করার স্বীকৃতি স্বরূপ ইসলাম উদ্দিন পালাকারকে বছরের 21শে পদকে ভূষিত করা হলো। সাংবাদিকতায় নতুন যুগের সূচনার স্বীকৃতি হিসেবে শফিক রেহমানকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। তাকে তার পদক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিশ্বমানের একাডেমিক জীবন ছেড়ে দেশে ফিরে 2 দশক ধরে গণিত শিক্ষা ও গবেষণা আন্দোলনের নেতৃত্ব দেওয়া অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারের এই সচেতন প্রত্যাবর্তন দেশের গণিত চর্চা, শিক্ষা ও মৌলিক গবেষণায় অনন্য অবদান রেখেছে এবং এর স্বীকৃতি স্বরূপ তাকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। উপস্থিত হওয়ার জন্য
সমসাময়িক বাংলাদেশি ভাস্কর্য শিল্পে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ তেজস হালদার জজকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো।